দেশের কৃতি সন্তানকে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে স্বীকৃতি দিতে চায়নি পাকিস্তান। 1981 সালের 19শে জানুয়ারি তিনি কলকাতায় এসেছিলেন। কেন জানেন? ওই লাহোরের সনাতন ধর্ম কলেজে তাকে যিনি পড়িয়েছিলেন সেই অধ্যাপক অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়কে গুরুদক্ষিণা দিতে। শয্যাশায়ী প্রফেসরের গলায় নিজের নোবেল পদকটা পরিয়ে দিয়েছিলেন। পরিয়ে দিয়ে ওই বিজ্ঞানী, নোবেল জয়ী বিজ্ঞানী কি বলেছিলেন জানেন? স্যার, এটা আপনার জন্য। ভাবুন তো, এমন উদার চেতাকে পাকিস্তান বরদাস্ত করতে পারে? প্রশ্নই ওঠে না। আব্দুল সালামকে অস্বীকার করায় পাকিস্তানে কিন্তু এখনও বিজ্ঞানে নোবেল নেই। ওই মালালা ইউসুফজাই সে শান্তিতে নোবেল পেয়েছেন, তাও তিনি দেশ ছাড়া। ওটাই তাও এখনও পাকিস্তানের একমাত্র নোবেল পুরস্কার। পাকিস্তানের কাছে প্রথম মুসলিম নোবেলজয়ী হচ্ছেন মিশরের আহমেদ জামিল। রসায়নে 1999 সালে যিনি নোবেল পেয়েছিলেন। আর আব্দুল সালাম অপমানিত হৃদয়ে মারা গেছেন 1996 সালে। ওই পাকিস্তান নৃত্য করছে এই মিশরের বিজ্ঞানীকে নিয়ে, এটা অন্তত তাকে দেখে যেতে হয়নি। দেখলে তার অপমান, তার কষ্ট আরও বাড়ত।